নবীর দেশটি দেমত যাইব আসেনি মোর নসিবে নাই রে আমরার টাকা পয়সা খান্দি ভরে জঞ্জালে আল্লাহুম্মা وعلى آل سيدنا নমাজ পড়ো রোজা রাখো যত করো বন্দেগি নবীজির তাজিম ছাড়িয়া দিলে বেতায় যাবে জিন্দেগি আল্লাহুম্মা وعلى آل سيدنا ধন্যবাদ। সম্মানিত আজকের এই খালাসোলা মাদ্রাসায় আয়োজিত নির্বাচনপুরী সিলসিলার মাসিক খানকার সবার সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ এবং এই মাদ্রাসার কমিটির বিভিন্ন স্তরের বিভিন্ন পদের পদাধিকারী, সম্মানিত সদস্যগণ, আমি প্রত্যেকের খেদমত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশ গরম যে 2-3 দিন থেকে, এই গরমের পিছনেও আল্লাহ এক মহিমা। এমন দয়াল, এত করুণা, এত মায়া আমরা করছই আল্লাহ রাব্বুল আলামিন, যে আমরা এটা যে পরিবেশ, আমরা গরমও যাতাম পারি, ঠান্ডাও যাতাম পারি, আমরা আবার আল্লাহর শুকরিয়া। কিন্তু কিয়ামতের দিন কি অবস্থা হইব, কি ভয়াবহ রূপ আমরা রইব, যেটা আমার কুদরত নাই। আমরা যখন সারাদিন গরম যদি দাঁড়াই যাই, গাম বার হয়, কতক্ষণ বাড়াইব বলছেন? 1 লিটার। কতক্ষণ গাম বাড়াইব? 1 লিটার। কিমান বাড়াইব? এতেই বেশ বাড়াইব নি? কোনোদিন গাম মাফিছি না, তবে 1 লিটারও বাড়াইতো নাই। কিন্তু কিয়ামতর মাঠও নিজের গামও নিজে সাঁতার দিবা। একজন মানুষে সাঁতার দিতে হইলে কতক্ষণ পানির খাম আন্দাজ কতরানি? তবে তো 500 লিটার পানির খাম। 500 লিটার যদি হয় না চতুর্দিকে, তো তার সাঁতার হইতো নাই। অতখান গাম বাড়াইব, কি পরিমাণ গরম। তাহলে আমরার উপর খুব মেহেরবান। সব জিনিস আল্লাহ আমরা দিছেন নবীর মাধ্যমে। নবী যখন আমরা ভালো পাইছি, শ্রেষ্ঠ পাইছি, নবীগণের নবী, রসুলগণের রসুল, তান কারণে সব জিনিস পাইছি। এর মাঝে আমরা একটা ঔষধ পাইছি, যে ঔষধের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন। এই যে ধর্মগ্রন্থ কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে মোট 114টা সূরা আমরা জানা আছে। তো কয়টা সূরা? 114টা। এই 114টা সূরার মাঝে হাতির নামে একটা সূরা আছে, সূরা ফিল, যেটারে আমরা আলাম তারা কই। সূরা নমল একটা আছে, যেটা হইল গিয়া পিপিলিকা, ফিফরার কথা আল্লাহ কোরআনে কইছেন। তখন হাতি থেকে লইয়া ফিফরা সব জিনিস এই কোরআন শরীফও। এর মাঝে আমি পড়েছি, আপনারা সামনে তিলাওয়াত করছি 16 নম্বর সূরা, সূরা নহল। নহল অর্থ হইল মৌমাছি। একবার হই না আলহামদুলিল্লাহ। মৌমাছি একবার আছে নানি?
মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। মৌমাছির নামে সুরা এক আছে। কত জিনিস তুইয়া এমন এক মৌমাছির কথা আল্লাহ বর্ণনা করলা দেখে খামড় মারলে কয়েকদিন ফুলা থাকে। আমরার বেজান মানুষের বাড়িত মৌমাছির বাধা থাকে। আমরা বাড়িতে আসিল, এখন নাই, ভাঙ্গিবার মানুষ নাই করি। আগে আমরা সাতারা আসলা ভাঙ্গিতা, এখন আমরা বাদর জেনারেশন এটা ভাঙ্গা জানি না, খামড় খাইয়া দুমা দামাদি ভাঙ্গি এগুন বাগাই দিস। তো মৌমাছির কথা আল্লাহ কোরআনের মাঝে আনছেন। আল্লাহ কোরআনের মাঝে ঘোষণা করতেছেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। আউহা ওহি, ইলহাম। ইলহাম মানে গাইবি খবর। আল্লাহ গাইবি খবর মৌমাছির কাছে দিয়া কইছেন, হে মৌমাছি তুমি তাই গড় বানাও, উষা গাছো হন্যা সুবহান আল্লাহ। খানা বানাইতা উষা গাছো বানাও। মৌমাছি বালা সুন্দর জায়গাত বানাইনি, আকাটা জায়গাত বানাইন, যেন উঠতে পারতাই না। উঠো যদি বহুত রিক্সে মৌ ধরো, অথবা তার মৌচাক বাঙ্গ কঠিন জায়গাত বানাইন। খানে কঠিন জায়গাত বানাইন, আল্লাহ জানাই দিছেন কঠিন জায়গাত বানাও। কঠিন জায়গাত যদি বাসা বানাও তাহলে তোমার তানে গুন্তর মান রইব, গুণ রইব, মানুষে গুন্তরে কদর করব। মিনাল জিবালি বুয়ুতা, উষা পাহাড়ও বানাও, গাছও বানাও। আমিনা সাজারিয়ান নাই, উষা গাছও বানাও, কঠিন জায়গাত বানাও। বেশি উপরে বানানির অর্থ হইল যদি হাতর মাফও বানাও তাহলে দুলা বালুয়ে মৌ নষ্ট করিলেই তো পারে। উষা জায়গাত যদি থাকে বাতাসের মাঝে রইব, মধুটা খাটি রইব, দুলা বালু ঢুকিয়া মধু নষ্ট হইত না। মৌমাছি খা লাগে মৌ বানায়, আমরা নবীর লাগি খা লাগে মৌ বানায়, নবীর লাগি। আল্লাহর হাবিবের ফরমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিবে দুইটা জিনিস পছন্দ করতা। এর মাঝে একটা জিনিস হইল ইউজিবুহুল হালওয়া, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতা। আর আরেকটা জিনিস হইল ওয়াল আসালি, মধু খাইতে পছন্দ করতা। এই কারণে আল্লাহর হাবিবে খাইন করিয়া মৌমাছিয়ে মৌ বানায়। রাসূলুল্লাহ পৃথিবীর জমিন ছাড়িয়ে যাওয়ার আজকে ১৫০০ বৎসর হইল। পৃথিবীর যত সৃষ্টি আছেন সমস্তরে খবর খুয়াইছে, নবী জমিনও নাই, কিন্তু একমাত্র মৌমাছির খানো আজ পর্যন্ত খবর গেছে না। মৌমাছিয়ে যদি জানে নবী নাই, মৌমাছি আর মধু বানাইতো না। সুবহানাল্লাহ। সবে জানি নবী এই পৃথিবী ছাড়িয়ে গেছেন, কিন্তু মৌমাছিয়ে জানে না। মৌমাছিয়ে জানে না। মৌমাছির জিজ্ঞাসা করা হইল, মৌমাছি তুমি তাই কিলা মধু বানাও? কারণ ইমাফর আরো ফুক আসন বলা আছে নানি, বলার বাদাত কামড় মারি দেখলা নিমিটটা নি, বিঙ্গুলোর বাদা আছে নানি, ও সেম তো শাক, সেম শাক যেগু আমরা পেট্রোল হলাইয়া জ্বালাই খুঁটা তাগুন লাগাইয়া, সেম শাক সেম বিষ। কিন্তু মৌমাছির গুণ হইল, মৌমাছির কাছে এখন পর্যন্ত খবর খোয়া হইছে না যে নবী জমিনের মাঝে নাই। মৌমাছি এখন পর্যন্ত মধু বানায়, তারা জানে নবী মধু খাইতে ভালোবাসেন, তাই আমরা মধু বানাই। আল্লাহর হাবিব জমিন ছাড়িয়ে যাওয়ার সময় সাহাবায়ে কেরামগণের খেদমতের মধ্যে জানাইয়া গেছেন, আমি এই পৃথিবীর জমিন ছাড়িয়ে যাই মুগি সমস্তরে খবর হইও, কিন্তু মৌমাছিরে খবর হইও না। কারণ মৌমাছিয়ে যে মধু বানায় হুয়া শিফাউল লিন্নাস, আল্লাহ ঘোষণা করতেছেন মরণ পরে যত বেমার আছে সমস্ত বেমারের ঔষধ হইল মৌমাছির মধুর মাঝে। যদি তারা জানে আমি নবীজি জমিন ছাড়িয়ে গেছি কি, তাহলে মৌমাছিয়ে মধু বানারি বন্ধ করে লইব। তারা আর খানো খবর দিও না, আমি জমিন ছাড়িয়ে গেলে গিয়াও কি হইল, এই মৌমাছির নিয়ামত যেন আমার উম্মতে কিয়ামত পর্যন্ত হইয়া থাকো। ইতা গরম যদি এক চামচ খাইলেন কিতা বোধ হয় তাই দিবনি। আর কি জাত মাল নানি, অরিজিনাল হওয়া তো জবর হয়। কোনো সময় আটা বিরাট ফাইল হইয়া নাইলে অরিজিনাল হওয়া যায় না, ডুপ্লিকেট করিলাইন। মৌমাছি অরিজিনাল মধু যেগু আছে মৌ যেগু হই চিন্তাম খিলা এগু চিনার একটা পদ্ধতি আছে। আপনি একটা পাত্র সামান্য জল যদি মধু ৬ ফুটা ছাড়ি দেন, মৌ ৬ ফুটা ছাড়ি দেন,
আর যদি দেখা যায় পানির চিত্রি গেছে তাহলে এটা ডুপ্লিকেট, এটার মাঝে মিক্সিং আছে। যদি দেখা যায় পানির চিত্রিছে না, সোজা তলে গিয়ে বই গেছে, তাহলে বুঝিলি বা এটা অরিজিনাল মৌ। হইন সুবহান আল্লাহ। এটা পরীক্ষা করেন, করিয়া দেন যারা আইন মৌলিয়া টেকাত লাগাইয়া আগুন লাগাই দেখাই নালা কিতা যদি ডুপ্লিকেটই করেন না না, পানির চাড়ি দিবা, সামান্য পানিত এক কাপ পানির চাড়িয়া 2-3 ফুটা চাড়িয়া দেখিলেইবা সোজা তলে গিয়া যদি বই যায় চিত্রে না, তাহলে অরিজিনাল মৌ। এই যেন মৌ, এটা হলাম মূল্যবান জিনিস। যদি কোনো মানুষে বেশ কাম নাই, প্রত্যেক দিন সকালে যদি 2-3 ফুটা মধু খায়, তাহলে তার দেহের মাঝে যত বেমার আছে সমস্ত বেমারটে এই মধুয়ে নষ্ট করে লইব। পৃথিবীর মাঝে যত অ্যান্টিবায়োটিক ওষুধ আছে সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধের মাঝে মৌমাছির মধু যেটা, ওটা হইলে 1 নম্বর অ্যান্টিবায়োটিক। আমরা তো এখন খানি নইলে খানি সিরাপ খাই। মাঝে আমার খানি হয়েছিল, আমি সিরাপ বেশ খাইয়া একদিন ঘুমো আসলাম। কিন্তু এখনও প্রাকৃতিক যে জিনিস আছে, যেমন বাসকর ভাত্তা দি অথবা তুলসীর ভাত্তা চেঁচিয়া আতলা মৌদি খাইন না নি মানছে, খাইন খানি কমে। ওলা এক জিনিস মৌ পৃথিবীর সমস্ত বেমারের ঔষধ। একজন সাহাবি আল্লাহর হবিবর খেদমতো আইসন, আই কইলে ইয়া রসুল আল্লাহ, আমার বাইর খালি দাস্তর খিতা করতাম, আমার বাইর খালি দাস্তর খিতা করতাম। হাদিসের ভারত আন্না রাজুলান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আখি ইয়াশতাকি বাতনাহু। একজন ব্যক্তি আল্লাহর হবিবার খেদমত ইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাইরে খালি দাস্তর খিতা করতাম, কোনো ওষুধ কইয়া দাও। ফাকালা ইসকিহি আসালা। আল্লাহর হবিবে জানাই দিল, সাহাবী বাড়ি যাও, তোমার বাইরে গিয়া মধু তুলা খাওয়াও। সুবহানাল্লাহ কইন না, বাইরে গিয়া মধু খাওয়াও। এখন তো আমরা ফেটগন্ডগুলোর ওষুধ আছে, মেট্রোজেল বা নরফ্লক্স ইত্যাদি আছে। নবীজি কইছেন মধু খাওয়াও। বাড়িতে গেছেন গিয়া মধু খাওয়াইছেন, খাবানি ফেরে দেখা যায় দাস্ত আর বাড়ি গেছে, দাস্ত আর বাড়ি গেছে। আবার দৌড়ে আইছেন, আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় তো দাস্ত আবার বাড়ি গেল। সুম্মা আতা সানিয়া, 2 নম্বর বার আইসেন, ইয়া কইছেন দেখা যায় তো ইয়া রাসূলুল্লাহ, দাস্ত বাড়ি গেছে, কিতা করতাম? আল্লাহর নবী জানাইছেন ফাকালা ইসকিহি আসালা। আবার যাও, আবার গিয়া তোমার বাইরে মধু খাওয়াও। জোরে কইন সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল আবার বাড়ি গেল, বেমার খন্ত ছাড়িয়া বলা আরম্ভ হয়ে গেল। সেই সাহাবী আবার ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আবার বাড়ি গেল। সুম্মা আতাল্লাহু সালিয়া, 3 নম্বর বারে ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় বেমার বাড়ি গেল, কিতা করতাম? আল্লাহর নবী ফরমাইন ফাকালা ইসকিহি আসালা। আবার বাড়ি যাও, তোমার বাইরে গিয়া আরো সামান্য মধু খাওয়াও। যাও আবার খাওয়াও। খঞ্চাইন বেমার জবরর খালি দই বদলি তো আসলো না, আবার কইছেন আবার মধু খাওয়াও। এমন কিতা হইল, সেই সাহাবী 3 নম্বর বার ঘরে আবার রাসূলুল্লাহর খেদমত হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, বেমার তো খালি বাড়ের, কিতা করতাম? অন্য কোনো মেডিসিন বদলাইয়া দিতানি? আল্লাহর হাবিব ফরমাইন ফাকালা সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনা আখিকা ইসকি আসালা। ও ব্যক্তি, আবার যাও, তোমার বাইরে গিয়া মধু খাওয়াও। আল্লাহর মধু নষ্ট হইতো না, তোমার বাইরে ফেট গইল নষ্ট। জোরে কইন সুবহানাল্লাহ। যাও আবার মধু খাওয়াও, তোমার বাইরে ফেট নষ্ট। আল্লাহ যখন কইছেন হুয়া শিফাউল লিন্নাস, মৌ হইল গিয়া সারা বেমারের ওষুধ, আল্লাহর মধু নষ্ট নাই। আবার খাওয়াও। 4 নম্বর বার খাবানির পরে আইয়া রিপোর্ট হল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাইর তো দাস্ত ধীরে ধীরে ক্ষমা আরম্ভ হইছে। আল্লাহর নবী জানাইলা, ও সাহাবী, মনে রাখিও, তোমার বাইর জীবনের শেষ দাস্ত হয়ে গেছে, মরার আগে আর কোনো দিন ফেটা গন্ডগোল হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل
বিজ্ঞানের মতে মৌমাছির দুইটা পাকস্থলী থাকে, ফ্যাট দুইটা থাকে। একটা দিয়ে সে নিজের খাদ্য খায়, আর আরেকটা দিয়া যত ফলমূল আছে ও তার ফুল থাকি মধু আহরণ করিয়া আনে। আনিয়া যখন বাসার মাঝে ছাড়িয়া সমস্ত মৌমাছি একত্রিত হইয়া রাত্রে বসার পরে রসুলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়া আরম্ভ করেন। আর এই দুরূদ শরীফ পড়ার খাতিরে আল্লাহ তাদের শাখের মাঝে যে ফলমূলের রস আনইন অগুন্তরে মধু বানাই দিলেন। আপনারা যখন বাসার দাঁড়িয়ে যাইবা মৌমাছির, তখন শুনবা রাত গুনগুন গুনগুন আওয়াজ, গুনগুন আওয়াজ। আর কোনো প্রাণীর বাসার মাঝে রাত্রে আওয়াজ হয় না, সমস্ত প্রাণী রাত্রে ঘুমায়। একমাত্র মৌমাছির বাসার দাঁড়িয়ে যদি দিন 12টায় যাও গুনগুন আওয়াজ, রাত 12টায় যদি যাও গুনগুন আওয়াজ। কি কারণে? বলে 24 ঘন্টা মৌমাছি একটা কাজ করে, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে থাকো। মৌমাছির মাঝে আল্লাহ এমন একটা গুণ দিছেন, একটা মৌমাছি যদি কোনো দূর জায়গায় যায় গিয়া যদি সুন্দর সুন্দর ফুল দেখে, বেতলা ফুল, সুন্দর ফুল, তখন হে খবর দিত তার দল আছেন, পার্টি আছেন, এরা খবর দিত, বলে আও অন্তকি নেই কত খান। তখন খবরটা কিতা দি হইতো, তার কাছে মোবাইল আসেনি না, তখন হে নাচা আরম্ভ করে, একটা ডান্স দেওয়া আরম্ভ করে, তার জায়গাতেও ভাইয়া ডান্স আরম্ভ করব। এই যে ডান্স দিব, ডান্সের কারণে তার বাসার যত মৌমাছি আছেন সমস্তর কাছে মেসেজ পৌঁছে যাইব, সমস্ত লোকেশন পাইলেইবা। অগুর উপরে ব্যাখ্যা করিয়া কবিয়ে কইসন, মৌমাছিয়া নাচে, নাচিয়া খবর কয়, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধুয়ারণে, দাঁড়াইবার সময় তো নাই। এটার অনেক বড় রহস্য আছে। পৃথিবীর যত প্রাণী আছেন সমস্ত রেস্ট করেন, সমস্ত রেস্ট করেন, কিন্তু মৌমাছি রেস্ট করে না। ডাকিয়া কইছেন মৌমাছিরে, থোড়া উবাও চাইন, মৌমাছি তুমি খানো দাঁড়ায়, থোড়া উবাও। মৌমাছি উবাইছে না, উবাইছে নি না, কইছে ওই ফুল ফুটে বনে, বন ফুল ফুটিছে, আমি মধু আনার যাই, আর দাঁড়াইবার সময় নাই। ওখানে বোঝানি হয়েছে মৌমাছি 24 ঘন্টা নিজের খামে ব্যস্ত থাকে, ফরর মাথাও নাই, ফরর কথা তো নাই। আমরা তো শ্রেষ্ঠ হইলাম মানুষ, আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত খালি ফরর মাত লইয়া, খালি ফরর মাত লইয়া। তে আল্লাহর হবিবর দুইটা জিনিস পছন্দনীয়, একটা হইল মিষ্টি জাতীয় জিনিস পছন্দনীয় ছিল, আর আরেকটা হইল আসাল, মধু খাইতে বড় ভালো হইতা। আল্লাহর হবিবে প্রত্যেক দিন সকালে খালি জিরা আর মধু খাইতা, এটা হইয়া থাকলো বেমারের ঔষধ। এটা গরম খাইবা না, তোলা ঠান্ডা পড়লে ইচ্ছা খাইবা। শরীর ঘরে থাকে না যদি মধু তোলা সংগ্রহ করে লিবা, কত হয়ে যাব, 150, 200, 250, 300, এতেই বেশি বুনা তাকজির দাম, 300-র ভিতরে তো হওয়া যাইব। আমরা তো ওইগুণ খাইতাম নাই, ওগুন খাইব নি। 300 টাকার মৌ না লইয়া 300 টাকার আর এখন টানি মুগিয়া যাবো, খাইয়া শেষ হয়ে যায়। মেরিনটা নি মুগি না ওগু খাইতাম। এগু হইল ঔষধ, এগু খাইবার টাইম আছে। কোন ওষুধ ফার্মেসি থেকে নিলে তো চাবালা খাইতে পারবানি, খাইবার টাইম আছে নানি। গ্যাসরিগু খাইবার আগে আর তাফরিগু খাইবার বাদে, আগে যদি খাইলেন তাফরিগু আর বাদ খাইয়া যদি গ্যাসরিগু খাইন লইব চক্কর নানি। তে মৌ খাইবারও টাইম আছে। মধু খাইতা কম করিয়া বাচ্চা আধা চামচ, যদি এগুই পারেন না আরও তোলা কম খাইন, 5-7 ফুটা খাইন। যদি দেখা যায় তথা খাওয়া যান না, এটা তো টেকার ব্যবহার আছে। খাইবার টাইম আছে, খাইবার টাইম হইয়া থাকলো সূর্য উঠিবার আগে। জোরে কইন সুবহানাল্লাহ। সূর্য উঠিবার 7:30 উঠিয়া মৌ খাই লইব নি, 8টাত 9টাত, তে তো ইহের খাবা মানত নাই না নি, ইহের খাবা মানব নি, কেতালেই মানত না। কইছেন 3:30টার সময় আর্জেন্টিনার খেলা, আর মৌ খাবা আসেনি। হায় রে হায়, মানু খিচুড়ি শূন্য কতরা, কিট শূন্য কতরা, মেসিয়ে গোল দিত। কি জাত আমরা খানো গেছি মাপ পাইতরানি। আমারে গেল দিন কজনে ফোন মাসলা 12:30টার সময়, দোয়া এখন করতাম আজ মেসির খেলা। আমি বলছি ইতা সিন্নি দোয়া করা লাগে না, খালি সিন্নি বেটিয়া খাওয়া। আমরা খানো গেছি বুধ পাইতরানি। তে মৌ খাইতাম কোন বলা, সূর্য উঠার আগে। সূর্য উঠি আল্লাহ খাইয়া হইতো নাই, সূর্য উঠার আগে। সূর্য হইল সব লাস্ট সৃষ্টি, যেটা সবার বাদে উঠিত।
এর আগে সব প্রাণী উঠে দিত। পৃথিবীর সমস্ত প্রাণী সূর্যের আগে উঠে, কিন্তু মানুষ এক প্রাণী সূর্যের বাদে উঠে। সূর্যের আগে যদি উঠিতে পারো না, তাহলে ধীরে ধীরে শৈল্য বেমারে বাসা বাঁধতে আরম্ভ করব। বুড় হলো দুর্কুলো কুকুমনি উঠরে, ওই যাকে জৈশাকে ফুলকুকি চুটরে। রবি মামা দেয় হামা, গায়ে রঙ্গা জামা ওই, এন্তার বেন্তার বাসে ওই বাতাসে। আমরা উঠার বাদে সূর্য উঠতো, কিন্তু আমরা যে হাল উঠিয়ে ভাই ওর তো স্কুল যেতে রাখি বলার নেই মার বেমার আমরা নিজে বানাই আর দুষিয়ার ঘরে আল্লাহর কইয়ার কি বেমার দিলা, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, এটা আল্লাহ দিছেন হয় না, এটা আমরা বানাইছি। টাইমে যদি আপনি উঠে যান, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হ্যাথলি ওয়েলথলি অ্যান্ড ওয়াইজ। যদি সকাল সকাল রাত্রে ফুটি যাও আর সকাল দিকে ভোরবেলা যদি উঠি যাও, তাহলে তিনটা ফেসিলিটি, তিনটা লাভ হইব। শেক্সপিয়ারে হইয়া গেছেন, একটা হইল জ্ঞানী হইবাই, একটা হইল ধনী হইবাই, একটা হইল স্বাস্থ্যবান হইবাই। যেরে বলো সুবহানাল্লাহ। এটা তো 100 বছর আগে হইয়া গেছেন শেক্সপিয়ারে, কিন্তু নবীজি কেমন আগে কইছেন? 1400 বছর আগে জানাইয়া গেছেন। আজানের মাঝে একটা বাক্য ঢুকাইয়া গেছেন, যে বাক্য জুহরের আজানও নাই, যে বাক্য আসরের আজানও নাই, যে বাক্য মাগরিবও নাই, এশার সময় নাই, কিন্তু ফজর রক্ত ঢুকাই দিলেইছেন। আসসালাতু খাইরুম মিনান নাওম। ও বন্দা, এখন আর উঠি যাও, ঘুম থাকি নমাজ বালা। আমরা তোলা হাল হয়েছো, মাঝে আশুরা রোজা কয়জনে দর্শলা, লগে আমিও ধরছি। সেহেরি হঠাৎ শেষ কইতে পারেন না, 3:30টার সময় সেহেরিও খাইছেন, বেজান আছে, কিন্তু 3টার আগে শেষ হয়ে গেছে। ফজর কোন বেলা শুরু আমরা জানিও না, রোজা গিয়ালে আর দেখছেন 2:58 শেষ, 3টার আগে শেষ সেহেরির টাইম। আর আমরা 3:30 মেসির খেলা দেখি আর আমার পাইতরাই আমরা কোন মুসলমান। আল্লাহর হাবিবের একটা আদর্শ ছিল, কেউরে কোনো জিনিস উপদেশ দিলে, কেউরে কোনো জিনিস আদেশ দিলে আগে নিজে আমল করতে, এরপরে আদেশ দিতা। আমরা ভাষালাত থাকতে একটা ঘটনা পড়েছিলাম, কিসা পড়েছিলাম, পরে তো বড় হইয়া কিতাবও কিসাই গো ভাইলাম, ঘটনা ভাইলাম। একজন বুড়িমা নিজের একজন নাতির লইয়া নবীজির খেদমত আইসেন, ইয়া কইসেন, হে মোহাম্মদ, আপনার কাছে একটা আরজ, আমারই নাতিয়ে মিষ্টি জাতীয় জিনিস খাইতে বড় বালা ভাই, আপনি দয়া করিয়া তারে মাথা তাই দেও আর নিষেধ করিয়া দেও, মিঠা আর খাইতো না। মিঠা খায়, মিঠা তার ক্ষতিও করবো, আর আমার কাছে পয়সাও নাই, আমি যেন ফরতেন বাতাসা বা মিষ্টি লইয়া আনতাম। নবীজি বাক্কা চিন্তা থড়ি গেলা, ফড়িয়া কইলা, শুনো আইজ যাও গিয়া খাইল বাদে ফরুক আইও। আইজ পারতাম না, আমি কইতাম। বুড়ি মা নাতি লিয়া বাড়িতে গেছেন কি, তখন যদি দিন শনিবার হয়, শনিবার গেল, রবিবার গেল, সোমবারে বুড়িমায় আবার নিজের নাতির লইয়া আল্লাহর হবিবের খেদমতের মাঝে উপস্থিত হইছেন। আল্লাহর হবিবে বাচ্চার মাথা তাই দিয়া কইছেন, ও বাবা রে, আমার একটা কথা শুনিলাও, আজকের পর থাকি মিষ্টি জাতীয় জিনিস তুমি আর খাইও না। বাচ্চায় কইছে, ইয়া রাসূলুল্লাহ, হইব আপনার কথা আমি রাখি লইলাম। সমস্ত সাহাবা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি শনিবারে তো বাচ্চারে কইতে পারেন, শনিবারে না কইয়া রবিবার মাঝে গিয়া আজকে সোমবারে ও কথা কইলা, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর নবী জানাইলা, আমার সাহাবায়ে কেরাম, আমি নিজে মিষ্টি খাইতে ভালো ভাই, মিষ্টি জাতীয় জিনিস আমি নিজে ভালো ভাই, এখন বাচ্চারে নিষেধ করতাম কিলা, আমার আর আখলে ধরল না। পইলা নিজে আমল করছি, শনিবার থেকে আমি নবীজি নিজে মিঠা খাবা ছাড়ছি, রবিবারে মিঠা খাবা ছাড়ছি, নিজে আগে ছাড়ছি, ছাড়িয়াও সোমবারে গিয়া বাচ্চারে আমি আদেশ দিছি। সুতরাং আমরার প্রতি নির্দেশ হইল, খেউরে কোনো জিনিস আদেশ দিলে পইলা আমরা নিজে আমল করতাম, এর পরে গিয়ে আদেশ দিতাম। সম্মানিত হাজিরিন, আমার মূল কথা হইয়া থাকলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জরিয়ে আমরা অসংখ্য নিয়ামত পাইছি। এর মাঝে একটা নিয়ামত হইল মৌ, একটা নিয়ামত মৌ। আশা করি আর আমরা সব অত গরিব না যে মৌ খাইতাম পারতাম নাই, কিনিয়া তুলাও বলা পারমু। বেশ খাম নাই, বেশ খাইলে সুগার বুগার হয়ে যাব। তুলা যারা ডায়াবেটিস আছে 4-5 ফুটা 7 ফুটা সকাল দিকে, এখন গরম বেশ গরম তুলা কমে যাক, সকালে খালি পেটো আধা কাপ জল 4-5 ফুটা মৌ ফেলাই আঙ্গুল তুলা লাড়া দিয়ে খাইলেই বা 1-10 ঘন্টা দিন খাওয়ার পরে দেখবা বডিত কিলা স্টেমিনা আয়।